হরমোনজনিত সমস্যা বিশেষত নারীদের ক্ষেত্রে সেটি আসলে ফলো আপ কীভাবে করবেন কিংবা কখন আসলে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে? নারীদের যেটা ম্যানিফেস্টেশন কেমন, সেটা হচ্ছে যে পিরিয়ড যখন ইরেগুলার হয়ে যায়, যে কোনো অসুখ বিসুখ হলে কিন্তু প্রথম যে সমস্যাটা দেখা যায় যে অনিয়মিত মাসিক হয়ে যায়। এই অনিয়মিত মাসিকের যে ক্লু, সেটা ধরেই কিন্তু আমরা অনেক দূর আগাতে পারি। অনেকগুলো হরমোন রোগ আছে, যেমন প্রোল্যাক্টিন হরমোন যদি বেশি থাকে তাহলে নারীদের, অবিবাহিত নারীদের স্তন থেকে দুধ নিঃসরণ হবে, আবার মাসিক অনিয়ম হবে। আবার কারো যদি মুখে, সেটা প্রোল্যাক্টিন হরমোনের কারণে হচ্ছে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে। নারীদের যদি দেখা যায় যে অনিয়মিত মাসিক হচ্ছে, মুখে লোম হচ্ছে, সেটা আবার অ্যান্ড্রোজেনের কারণে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, সিএইচ, এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করব। নারী শিশু, সে লম্বা হচ্ছে না, খাটো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা গ্রোথ হরমোনের টেস্ট করব। নারী মোটা হয়ে যাচ্ছে, চেষ্টা করেও শুকাতে পারছে না, অথবা অনেক শুকনা, চেষ্টা করেও সে স্বাস্থ্যবান হতে পারছে না, স্বাস্থ্যবতী হতে পারছে না, সেক্ষেত্রে আমরা থাইরয়েড হরমোনের টেস্ট করব। কুশিং সিনড্রোম যেটাকে আমরা বলি, মুখটা অনেক বড় হয়ে যাচ্ছে, চোখ মুখ ফুলে যাচ্ছে, লালচে ভাব দেখা দিচ্ছে মুখের মধ্যে, কেমন, এইসব ক্ষেত্রে আবার স্টেরয়েড ইনটেকের হিস্ট্রি আছে, সেসব ক্ষেত্রে আমরা কুশিং সিনড্রোম মানে কর্টিসল হরমোন টেস্ট করব। নানা রকম সিমটম দেখে কিন্তু আমরা অ্যানালাইসিস করে করে কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা, প্রথমে কিন্তু আপনি শুনে খুশি হবেন যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু 80% রোগ ধরা যায়।